নমস্কার সকলকে। তো বন্ধুরা, মোহনবাগান দল ইরান না গিয়েছিল ফিফার কাছে। কী কারণে? না, আনোয়ার আলী ইস্যু নিয়ে। তো এই আনোয়ার আলী ইস্যুটা কি, এটা তারাই জানবে যারা মোটামুটি 2-2.5 বছর ধরে ভারতীয় ফুটবলকে ফলো করছো। যারা 5-6 মাস ধরে এই ভারতীয় ফুটবলকে ফলো করছো তারা আনোয়ার আলী ইস্যুর হাতামাতা কিছুই বুঝে পাবে না। তো যাই হোক, আসল কথা হলো এই আনোয়ার আলী ইস্যু নিয়ে মোহনবাগান দল ফিফার কাছে অ্যাপ্লিকেশান করার পরে ফিফা কিন্তু মোহনবাগান দলকে পাল্টা অ্যাপ্লিকেশান করেছে। তো অবশ্যই সেটা হয়তো মোহনবাগানের ফেভারে আসতে চলেছে। এবং তারপরে এই অ্যাপ্লিকেশানটা দেওয়ার পরে, মানে ফিফা যে পাল্টা অ্যাপ্লিকেশানটা দিয়েছে বা চিঠি দিয়েছে মোহনবাগান দলকে, সেইটা দেওয়ার পরে কিন্তু রঞ্জিত বাজাজ, যিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তো কী সেই মন্তব্য, সেটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে আইএসএল নিয়েও কথা বলবো এবং মোহনবাগান প্লেয়ারদের প্র্যাকটিসের বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যদি এই আনোয়ার আলীর বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা বলি, তো দেখো, এই আনোয়ার আলীর সঙ্গে যেটা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ইস্যুটা চলছিল, সেখানে তো সমস্যা ছিলই। তো যে সমস্যাটা মেন কারিগর হচ্ছে এআইএফএফ। এআইএফএফের নিয়ম নীতি অনেক কিছুই ভুল আছে, যে কারণে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই ক্লাবগুলো বা ভারতীয় ফুটবল। তো যা হয়ে গেছে হয়ে গেছে 1.5-2 বছর আগে। তো বর্তমানে আবার মোহনবাগান দল ফিফার কাছে এই বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন করেছিল এবং ফিফা ঘুরিয়ে মোহনবাগানকে আবার অ্যাপ্লিকেশন করেছে, যে এই রকমই সেখানে লিখেছে যে হ্যাঁ, আমরা বিষয়টা দেখছি এবং এর পরবর্তীতে যেন এই রকম বিষয় না হয় সেই বিষয়টাও আমরা লক্ষ্য রাখবো। এইরকম একটা কিছু কিন্তু তারা তাদের ভাষায় বোঝাতে চেয়েছে মোহনবাগান দলকে। তো এই ফিফা মোহনবাগান দলকে আবার পাল্টা চিঠি লেখার কারণে কিন্তু এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বড় রকম সমস্যা আসতে চলেছে, সেটা বিশেষ করে আনোয়ার আলীর ওপরে এবং ইস্টবেঙ্গল দলের ওপরে এবং সেই সঙ্গে রঞ্জিত বাজাজের ওপরে ব্যান খাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, সেই সঙ্গে ক্ষতিপূরণ তো আছেই। তো এই কারণেই কিন্তু রঞ্জিত বাজাজ এআইএফএফের ওপরে পাল্টা আক্রমণ করেছে। সেখানে তিনি টুইট করে এই রকমটাই বুঝিয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে ভারতীয় ফুটবল সম্পূর্ণ মেরুদণ্ডহীন হয়ে গেছে, যেখানে আনোয়ার আলী ইস্যু নিয়ে অনেক বড় কিছু হতে চলেছে। কলকাতাবাসী, বিশেষ করে ইস্টবেঙ্গল ফ্যান, তোমরা সতর্ক থাকো এবং কলকাতা থেকে বিশাল বড় একটা প্রতিবাদের ঝড় আসতে চলেছে। কল্যাণ চৌবে, গো ব্যাক, এইরকম অনেক কিছু কিন্তু তিনি একটা টুইটের মাধ্যমে জানিয়েছেন। তো এইটা এই মুহূর্তে পরিষ্কার যে বড়সড় কিছু একটা ঘটতে চলেছে ভারতীয় ফুটবলে। আনোয়ার আলীর সঙ্গে সঙ্গে এআইএফএফও ব্যান খেতে পারে। তো দেখো, যদি এটা আমি দুদিক থেকে দুরকমভাবে চিন্তাভাবনা করি, তো ইস্টবেঙ্গল একদিক থেকে আইএসএল যাতে হয় সেই জিনিসটা চেষ্টা করলো। তো এই বিষয়টা নিয়ে আগে দুটো ভিডিও আমি দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো, যেখানে কেন্দ্রীয় সরকার স্বয়ং নরেন্দ্র মোদীকে চিঠি দেয়া এবং নরেন্দ্র মোদী নিজে এই বিষয়টায় হস্তক্ষেপ করেছেন যে আইএসএল হবেই। তো সেটা কিভাবে হবে সেই বিষয়টা যদিও এখনও তিনি জানাননি, তবে তিনি 15 দিনের সময় চেয়েছেন, তার মধ্যে তিনি আইএসএল অবশ্যই করাবেন, এটা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো একদিক থেকে দেখতে গেলে আইএসএল কিন্তু বা ভারতীয় ফুটবলে কিন্তু প্রাণ ফেরাতে চাইলো ইস্টবেঙ্গল। আবার অন্য দিক থেকে দেখতে গেলে কেউ বলতে পারে যে মোহনবাগান দল কিন্তু এই আইএসএলটাকে বা এআইএফএফকে ব্যান খাওয়ানোর মুখে নিয়ে এসেছে। তো এটা ইস্টবেঙ্গল সমর্থকরা এই দিক থেকে দেখবে। আবার মোহনবাগান সমর্থকরা হয়তো এইরকম বলবে যে এআইএফএফের এইরকম হওয়া দরকার ছিল, আনোয়ার আলীর এইরকম একটা হওয়া দরকার ছিল, যে তারা অন্যায় করেছে, ভুল করেছে। এখানে মানে যেটা ডার্বি হয় সেই ডার্বিটা আরও যেন উত্তেজনাপূর্ণ হতে চলেছে। মানে খেলার ডার্বি বলছি না, খেলার মাঠের বাইরেও তো ডার্বি হয়, দুই দলের সমর্থকদের মধ্যে তো একটা আলাদাই ব্যাটেল চলে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দুই দল তাদের দুই দিক থেকে ঠিক আছে, আর নিরপেক্ষভাবে এটা কোনো কারোর দিকেই পক্ষপাতিত্ব করা যাবে না। ইস্টবেঙ্গলের দিক থেকে একটা দারুণ কাজ করেছে যাতে আইএসএল হয় ভারতে, আবার মোহনবাগান দল তাদের দিক থেকে সঠিক কাজ করেছে, নিয়মের দিকে গেছে। এমনকি এখানে একটা ইগোর লড়াইও আছে। তো এখানে কাকে কি বলবো, কি হবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এরপরে, সেটা সত্যি অজানা। তো এই গেল আনোয়ার আলী বিষয়টা নিয়ে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে সেটা নিয়ে। তো এবার যদি ভারতীয় ফুটবলের কিছু কথা বলি, সেটা হলো আইএসএল তো হবে, নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এই বিষয়টা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তবে কোন চ্যানেলে হবে সেইটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়েছে বা কোথায় হবে। তো একটা রিউমার ঘুরছে, যেটা হলো দূরদর্শন চ্যানেলে হবে, যেটা সরকারি চ্যানেল, একদম পুরনো চ্যানেল। ওই ডিডি বাংলা, দূরদর্শন, এই সমস্ত যে চ্যানেলগুলো আগে ছিল, আগে লোকজন খুব দেখতো,
তো এই চ্যানেলে আইএসএল করানোর কিন্তু একটা পরিকল্পনা চলছে, যদিও এটা রিউমার, এর কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তো এই গেল আইএসএল কোথায় হবে সেই বিষয়টা নিয়ে কথা। তো এবার যদি মোহনবাগান দলের প্লেয়ারের প্র্যাকটিস নিয়ে কথা বলি, তো এই টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে তোমরা খেলা সংক্রান্ত সমস্ত ভিডিও, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো এবার যদি মোহনবাগান প্লেয়ারদের কথা বলি, তো দেখো মোহনবাগান প্লেয়ারদের মধ্যে জেসন কামিংস, আমি এই প্লেয়ারটাকে ছেড়েই দিয়েছি, যে সারা জীবন ঘুরে যায়, ছুটি পাওয়া মানেই সে ঘুরতে চলে যায়, তার মধ্যে কোনো হেলদোল কিছু নেই। তবে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জেমি ম্যাকলারেন আপলোড করে তার ফিটনেসের ব্যাপারটা নিয়ে, সে এখন আছে অস্ট্রেলিয়ায়, কিন্তু সে জিমে ঘাম ঝরাচ্ছে, সে বল পায়ে নিজে নিজে প্র্যাকটিস করছে। তারপর অ্যালবার্তো রড্রিগেজ, তারপর সুভাশিস বোস, এইভাবে কিন্তু একের পর এক প্লেয়াররা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজস্ব যে পেজ আছে বা তাদের নিজস্ব সোশ্যাল সাইট থেকে কিন্তু এই বিষয়গুলো জনসম্মুখে আনছেন বা আপলোড করছেন, যে আমরাও কিন্তু খেলা থেকে বিরত নেই, আমরা কিন্তু নিজেদেরকে ফিট করছি। আজকে আবার দেখলাম রবসন রবিনও এই একটা মানে জিম করছে, এরকম একটা কিন্তু ভিডিও আপলোড করেছে। তো এর দ্বারা এটাই বোঝা যায় যে মোহনবাগান প্লেয়াররা এখনও ফিট থাকতে চাইছে এবং আইএসএল হবে। দেখো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের কাছে খবরটা একটু পরে আসে, যারা ক্লাব আছে, কি মোহনবাগান, কি ইস্টবেঙ্গল, কি আরও অন্যান্য যে সমস্ত ক্লাব আছে, তাদের কাছে কিন্তু এই সমস্ত খবর আমাদের থেকে আগে যায়। তো যেহেতু তারা খবর আগে পাচ্ছে, হয়তো তাদের খবরাখবর এইরকম হয়ে গেছে যে তোমরা এই বিষয়টা সিরিয়াস নাও, আবার আইএসএল আসতে চলেছে, তোমরা প্র্যাকটিস শুরু করো, নিজেদের ফিট করো। তো এইরকমটা যদি হয় তার মানে বুঝে নাও আইএসএল হবে, সেটা কিন্তু আরেকটু বেশি পজিটিভভাবে নেওয়া যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জানি দ্বিমত থাকবে, মোহনবাগান সমর্থকরা একদিকে থাকবে, ইস্টবেঙ্গল সমর্থকরা একদিকে থাকবে। আমি নিরপেক্ষভাবে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। এবং খেলা সংক্রান্ত এরকম আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।